খুব সুন্দর, সো সুইট, সো বিউটিফুল। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। ও, আপনি ভাবছিলেন যে এই কমপ্লিমেন্টগুলো আমি আপনাকে দিচ্ছি? আপনি নিজেকে অনেক সুইট, কিউট, হ্যান্ডসাম মনে করেন, তাই তো? আনফর্চুনেটলি এগুলো আমি আপনাকে বলিনি তো, আমি বলেছি আপনার কিউট ছাতাটাকে। ছাতা? ও, আমি আবার কি ভাবলাম। থ্যাঙ্কস अगेन ফর দ্য শেল্টার। ওয়েলকাম। আপনি বারবার আমার আর আপনার ছাতার মাঝখানে বাম হাত ঢুকিয়ে দিচ্ছেন কেন বলুন তো? আমাকে যে শেল্টার দিয়েছে আমি তাকে থ্যাংক ইউ দিয়েছি, আপনাকে না। ঠিক আছে, মানলাম, কিন্তু এই ছাতাটা ধরার জন্য আমার হাত ব্যবহার করা হয়েছে, তার মানে আপনাকে প্রকৃত শেল্টারটা কিন্তু আমিই দিয়েছি। ছাতা না থাকলে আপনি কি আপনার দুহাত দিয়ে বৃষ্টি আটকাতে পারতেন? হ্যাঁ, পয়েন্ট। আমার না একটা গল্প খুব মনে পড়ছে, শুনবেন? বলুন। একবার প্রেমিক নিউটন একটা গাছের নিচে বসেছিলেন। ঠিক সেই মুহূর্তে আপনার মতো একজন সুন্দরী মেয়ে বাসন্তী কালার একটি জামা পরে তার দিকে এগিয়ে আসছে। ঠিক সেই মুহূর্তে নামলো ঝুম বৃষ্টি। নিউটন বুঝতে পারছিলেন না কি করবেন। তখন তার মাথার উপর একটি আপেল পড়লো। ডাল, গাছের ডাল পড়ল, এবং ঠিক সেই মুহূর্তে তার উপস্থিত বুদ্ধি ব্যবহার করে গাছের ডালটাকে বানালো ছাতার হাতল, আর নিজের পরনের শার্টটাকে বানালো ছাউনি, এবং সেই ছাতা দিয়ে সে মেয়েটিকে একটি নিরাপদ স্থানে পৌঁছে দিল। আপনার মতো অনেকেই ভেবেছিল সেদিন ছাতা আবিষ্কার হয়েছিল, কিন্তু না, আমার চোখে সেদিন আবিষ্কার হয়েছিল ভালোবাসা। আপনার গল্পটা অনেক সুন্দর। থ্যাংক ইউ। কিন্তু পুরোটাই ভুলভাল। হ্যাঁ, উনি প্রেমিক নিউটন না, উনি ছিলেন বিজ্ঞানী নিউটন। ওনার মাথার উপর ডাল পড়েনি, পড়েছিল আপেল, আর উনি ভালোবাসা আবিষ্কার করেনি, করেছিল আবিষ্কার মাধ্যাকর্ষণ শক্তি। ভুল ভুল ভুল। আপনি শুধু নিউটনের বিজ্ঞানের পার্টটাই জানেন, তার প্রেমিক হয়ে ওঠার পার্টটা জানেন না। ঠিক এই কারণেই তিনি একটা ভালোবাসার বই লিখে গিয়েছিলেন, কিন্তু সেটা প্রকাশ পায়নি, কিন্তু সেটা প্রচারের দায়িত্ব পড়েছে আমার উপর। আচ্ছা, তো কি লেখা ছিল বইতে? বইটিতে লেখা ছিল একটা মেয়ের মুখে যখন শিশির বিন্দুর মতো বৃষ্টির ফোঁটা এসে পড়ে, তখন তাকে দেখতে অসম্ভব সুন্দর লাগে, ঠিক এরকম সুন্দর লাগে। তাহলে আমাকে কেন পুরোটা ভেজালেন? আমার গল্পের তো আরেকটা লাইন বাকি আছে। আর একটা মেয়েকে যখন পুরোটা ভেজা অবস্থায় দেখা যায়, তখন তাকে দেখতে আরো অনেক বেশি সুন্দর লাগে। এই, তোর ঠান্ডা লেগে যাবে, যা। কেমন লাগছে তোকে দেখতে? ভেতরে চল। যাচ্ছি তো বাবা। চল। আপনি আর আপনার প্রেমিক নিউটন দুজনেই না খুব অদ্ভুত। And a one and a two and a three. Chillin', $100,000 billy, kill it. Stacking paper to the ceiling, chillin', $100,000 billy, kill it. Stacking paper to the ceiling, realist, spit it and I know you feel it. Started from the bottom, on my way to be the biggest. Finish, never that I'm never ending. Spit that real talk for all the fakes that be pretending. Society just labels me a menace. Got that killer dental, but she ain't no dentist. কি শুরু করেছেন দিদি?
যেখানে আমাদের নাচানোর কথা উল্টো সেখানে আমাদের নাচাচ্ছেন। ছি 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 ছি, দিদি এভাবে তালকে বেতাল বানিয়ে ফেলছেন। আসুন আবার শুরু করি। হ্যাঁ, কি আবার শুরু করব? আর কে বেতাল? আপনি সেতার নিয়ে দৌড়াচ্ছেন, আপনি তবলা নিয়ে। এখানে কি আমরা দৌড় প্রতিযোগিতা করছি নাকি? আপনারা বেতাল। ঘোর অন্যায়। আপনারা আমাদের সংস্কৃতি নিয়ে কথা বলতে পারেন না। সঙ্গীতের উপর আজকে পুরস্কার পাওয়ার কথা ছিল, সেখানে পুরস্কারের জায়গায় তিরস্কার। আপনার পুরস্কার কত টাকা দিয়ে কিনেছেন? কি? বাবাকে বলবো পুরস্কার টাকা দুটোই দিয়ে দিবে। এ ভীষণ অপমানজনক। দেখুন, আপনারা সংস্কৃতিকে অপসংস্কৃতি করতে পারেন না, সেই কারণেই তো বেতালের মতো কি করে হাসছেন। তাল তো জানেনই না। কি বললেন? আমরা তাল, আপনারা বেতাল। আমরা তো আপনারা বেতাল, আপনারা বেতাল, আপনারা বেতাল, আপনারা বেতাল। সলিউশন দিন যে আমি আমাকে এখানে ডেকেছেন? তো আশেপাশে আর কাউকে দেখছি না। আপনি লজ্জা পাচ্ছেন কেন? সুন্দরী মেয়েরা নাচলে আশেপাশে দু চারটা ছেলে তাকাবেই। তাতে অবশ্য আমরা মাইন্ড করি না। আচ্ছা, যে কারণে আমি ডেকেছিলাম, আপনি বলুন তো, আমরা তাল নাকি ওরা তাল? আমরা বেতাল নাকি ওরা বেতাল? এটার একটা সলিউশন আপনি দিবেন। আসলে হয়েছিল কি দাদা, দিদি দিদি হবে তোর। তোর সুন্দরীতম, বলুন। আসলে শুধু দেখতে সুন্দরীতম হলেই তো হয় না, নাচতেও সুন্দর লাগতে হয়। ওই যে কথায় আছে না, নাচতে না জানলে উঠান বাঁকা। আপনার তো দেখছি কথাও বাঁকা। দেখেছিস দাদা আমাদের পক্ষে। কি বললেন? ধরুন। ধরেছে। আরে সেতার আর তবলা। ও The floor is yours.